বিসমিল্লাহির রহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। আজকে আমরা সূরা আরাফের ১৯ নম্বর রুকু পড়ছি। ১৯ নম্বর রুকু ১৫২ নম্বর আয়াত থেকে ১৫৭ নম্বর আয়াত পর্যন্ত। এই রুকুর মূল আলোচ্য বিষয় হলো বাছুর পূজারীরা, যারা বাছুর পূজা করেছিল তারা আল্লাহর ক্রোধের শিকার হয় এবং তারা শাস্তির মুখোমুখি হয়। সেটা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বাভাস যে তাওরাত এবং ইনজিলে বর্ণিত হয়েছে সেটাও এই রুকুতে, সেই আলোচনাও এই রুকুতে আছে। তো এই বিষয়গুলোই এই রুকুর মূল আলোচ্য বিষয় আরকি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ইত্তাখাযুল আইজলা সায়ানালুহুম গাযাবুম মির রাব্বিহিম ওয়া যিল্লাতুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়াকাযালিকা নাজজিল মুফতারিন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইত্তাখাযুল ইজলা, যারা বাছুরকে গ্রহণ করেছিল উপাস্য হিসাবে। ইত্তাখাযুল ইজলা মানে যারা বাছুরকে গ্রহণ করেছিল, যারা বাছুরের পূজা করেছিল, পূজায় লিপ্ত হয়েছিল। সায়ানালুহুম গাযাবুম মির রাব্বিহিম ওয়া যিল্লাতুন ফিল হায়াতিদ দুনিয়া, তাদের উপরে এসেছে আপনার আল্লাহর ক্রোধ এবং তারা দুনিয়াতেও লাঞ্ছনার শিকার হয়েছে। মানে তারা মানে তাদেরকে আক্রান্ত করবে তাদের রবের পক্ষ থেকে গজব মানে ক্রোধ এবং লাঞ্ছনা, দুনিয়ার জীবনে লাঞ্ছনা। ওয়াকাযালিকা নাজজিল মুফতারিন, এইভাবেই আমি মিথ্যা রটনাকারীদেরকে আমি এভাবেই প্রতিফল দেই। মানে ইন্নাল্লাযীনা ইন্নাল্লাযীনা ইত্তাখাযুল ইজলা, যারা পূজা করেছিল বাছুরের, মানে আপনার হলো যে একটা গরুর মানে বাছুর তার পূজা করেছিল এবং তাকে ইলাহ হিসাবে গ্রহণ করেছিল, তাদেরকে আক্রান্ত করবে বা তাদের উপরে নেমে আসবে আল্লাহর ক্রোধ, আল্লাহর কঠিন ক্রোধ আল্লাহর পক্ষ থেকে এবং তাদেরকে দুনিয়ার বুকে তাদেরকে আপনার হলো লাঞ্ছনা এবং আপনার অপমান, অপদস্থতা এটাও তাদের উপরে নেমে আসবে। ইবনে কাসির বলেন যে গাদাব বা আল্লাহর ক্রোধ এটা কিভাবে আসছে? এটা বনী ইসরাইলের আ উপরে আসছে এভাবে যে তাদের তাওবা কবুল হয় নাই। হাত্তা কাতালা বাদুহুম বাদা। মানে তারা এটা সূরা বাকারায় আপনারা পড়ে আসছেন যে তারা একে অপরকে হত্যা করছে। একে অপরকে হত্যা করছে মানে যারা অপরাধ করেছিল তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। শুধু তওবা শুধু তওবার মাধ্যমে কবুল হয় নাই। কারণ অনেক কিছু দেখে, অনেক কিছু মানে প্রমাণ তাদের সামনে আসার পরেও তারা যে এই বিশৃঙ্খলা এই ইয়াতে লিপ্ত হলো, এটার শাস্তি দুনিয়াতে তাদেরকে পেতে হইছে। আখিরাতে হয়তো আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন যারা অনুতপ্ত হয়েছিল। কিন্তু দুনিয়াতে তারা শুধু তওবার মাধ্যমে তাদেরকে মাফ করা হয় নাই। বরং তাদের মৃত্যুদণ্ড হয়েছে। তো এইটা হলো তাদের গাদব বা তাদের উপরে যে নেমে আসছে শাস্তি এটা। আর আরেকটা হলো যে দুনিয়ার জীবনে তাদের উপরে আপনার লাঞ্ছনা এবং অপদস্থতা এটা নেমে আসছে এবং এইটার ফল এই বনী ইসরাইল এরা মানে ভোগ করছে। আর ওয়াকাযালিকা নাজজিল মুফতারিন, আর আমি এভাবেই মিথ্যা রটনাকারীদেরকে আমি এভাবেই প্রতিদান দিয়ে থাকি। মানে যেভাবে আমি তাদেরকে প্রতিদান দিয়েছিলাম গজব নাজিল করার মাধ্যমে এবং তাদেরকে লাঞ্ছিত করার মাধ্যমে যে প্রতিদান আমি দিয়েছি, এইভাবেই আমি মিথ্যা রটনাকারীদেরকে প্রতিদান দেই। যারাই মিথ্যা রটনা করে, আল্লাহর উপরে যারা মিথ্যা রটনা করে। তো সুফিয়ান ইবনে ওয়াইনা এই আয়াতের ব্যাখ্যায় বলেন যে প্রত্যেক সাহেবে বেদাত, যারা হলো বিভিন্ন আ কুপ্রথা প্রবর্তন করে, আল্লাহর নামে বিভিন্ন কিছু চালায়, বিভিন্ন আমল, বিভিন্ন কিছু, এরা সবাই লাঞ্ছিত হয়। এবং আল্লাহ এখানে বলছেন ওয়াকাযালিকা নাজজিল মুফতারিন। এখানে
আপনার হলো যারাই এই ধরনের আ কুপ্রথা, তারপরে হলো ভুল আ জিনিস ইসলামের নামে চালায়, আল্লাহর নামে চালায়, তাদের সবাই এখানে উদ্দেশ্য হবে। এরপর আল্লাহ বলেন, "ওয়াল্লাযীনা আমিলুস সাইয়্যাতি সুম্মা তাবু মিন বাদিহা ওয়া আমানু ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগফুরুর রাহিম।" মানে ওয়াল্লাযীনা আমিলুস সাইয়্যাতি, আমি এবং যারা হলো খারাপ কাজ করল, তারপর তওবা করল। সুম্মা তাবু মিন বাদিহা, এবং এরপরে তারা তওবা করল এবং তারা হলো ঈমান আনলো। ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগফুরুর রাহিম। এরপরে আল্লাহ তাদের উপরে দয়ালু হন এবং অনুগ্রহশীল হন। ইন্না রাব্বাকা, মানে যারা বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হয়, তারপরে আবার তওবা করে এবং আল্লাহর কাছে ফিরে আসে, তাদের এই বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে এবং ঈমানের উপর অটল থাকে এবং সেখানে নিষ্ঠাবান হয়, আল্লাহ তারপরে মানে মানে তাদের পরে মিন বাদিহা লাগাফুরুর রাহিম, মানে এরপরও আল্লাহ তাদের উপরে ক্ষমাশীল হন এবং দয়াশীল হন। মানে এই তওবার পরে আল্লাহ তাদের উপরে ক্ষমাশীল এবং দয়াশীল হন। তো এই আয়াতে এইটার দিকেও ইঙ্গিত আছে, যেহেতু এখানে এই বনী ইসরাইলের শাস্তির কথা বলা হয়েছে, সাথে, সাথে এটা উল্লেখ করে দেওয়া হচ্ছে যে আমাদের মুসলমানদের মধ্যে যারা গুনাহ করবে, তারা যেন নিরাশ না হয়। তারা যেন গুনাহ করলে যত বড়ই সেটা হোক। এখানে রুহুল মাআনিতে এই জায়গায় বলা হয়েছে যে এই আয়াত থেকে বুঝা যায় যে যত বেশি গুনাহই মানুষ করে, যত বড়ই সেটা হয়, আল্লাহর ক্ষমা এবং আল্লাহর দয়া এর চেয়ে অনেক বেশি। এবং আ এখানে একজন কবির কবিতা সাফাতুত তাফাসিরে উনি উল্লেখ করছেন যে, কবি বলছেন যে, "হে আমার রব, যদি আমার গুনাহ যদি অনেক বেশি হয়, তাইলে আমি জানি যে আপনার ক্ষমা অনেক বেশি বা অনেক বড়। আপনার ক্ষমা করার ক্ষমতাও অনেক বেশি। যদি মানে আপনার ক্ষমা শুধু, আপনার দয়া শুধু মহসিন ব্যক্তিই আশা করে, মানে আপনার ক্ষমা যদি শুধু নেককার মানুষই আশা করে, শুধু হলো আপনার প্রিয় বান্দারা মুহসিন যারা, যারা ইহসানের মানে অধিকারী, তারাই যদি শুধু আশা করে, তাহলে আপনার হলো মুজরিম যারা অপরাধী তারা কোথায় যাবে? মানে তারা কার আশ্রয় নিবে? এটা আ উনিও একজন বুজুর্গ মানুষ। এই কবি তিনি এই কথা বলেন। তার মানে হলো যে মানুষ যত বেশি গুনাহ করে, আল্লাহ কিন্তু যখন সে অনুতপ্ত হয়, যখন সে আপনার হলো লজ্জিত হয়, তখন আল্লাহ এই গুনাহ ক্ষমা ক্ষমা করে দেন। ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগাফুরুর রাহিম। আচ্ছা। তো এখানে আল্লাহ ক্ষমার কথা বললেন। ওয়ালাম্মা সাকাতা আন মূসাল গাযাবু আখাযাল আলওয়াহ ওয়া ফি নুসখাতিহা হুদাও ওয়া রাহমাতাল লিল্লাযীনা হুম লিরাব্বিহিম ইয়ারহাবুন। এরপরে আমরা এর আগের আয়াতে পড়ে আসছিলাম যে মুসা আলাইহিস সালাম খুবই ক্রুদ্ধ ছিলেন। বিশেষ করে তার ভাইয়ের উপর, যে তিনি কেন আপনার হলো আ এই মূর্তি পূজা রোধ করতে পারলেন না। এই বাছুর পূজা রোধ করতে পারলেন না। এজন্য তিনি তার ভাইয়ের উপরেও খুব ক্ষিপ্ত ছিলেন। তো ওয়ালাম্মা সাকাতা আন মূসাল গাদাব, মূসা আলাইহিস সালামের মানে রাগ যখন কিছুটা কমলো, মূসা আলাইহিস সালামের রাগ যখন কিছুটা কমলো, আখাযাল আলওয়াহ, তখন তিনি এই আপনার হলো তাওরাতের যে ফলকগুলো আছে এগুলো তিনি নিলেন। যেটা তিনি ছুঁড়ে ফেলছিলেন। যেমন ওয়া আলকাল আলওয়াহা, এর আগের আয়াতে আছে ওয়া আলকাল আলওয়াহা ওয়া আখাযা বিরাসি আখিহি, মানে তিনি তাওরাতের ফলকগুলো ছুঁড়ে ফেললেন এবং তার ভাইয়ের চুল ধরলেন। এরকম আগের আয়াতে আছে। তো ওয়ালাম্মা সাকাতা আন মূসাল গাযাবু আখাযাল আলওয়াহ, যখন মূসা আলাইহিস সালামের রাগ কিছুটা কমলো তার ভাইয়ের উপর এবং তার সম্প্রদায়ের উপর, আখাযাল আলওয়াহ, তিনি এই ফলকগুলো, এই তাওরাতের ফলকগুলো যেটা তিনি ছুঁড়ে ফেলছিলেন সেটা নিলেন। ওয়া ফি নুসখাতিহা হুদাও ওয়া রাহমাতাল লিল্লাযীনা হুম লিরাব্বিহিম ইয়ারহাবুন, এবং এই যে এই নুসখা, এই কিতাবের যে নুসখা, সেখানে হেদায়েত আছে। আপনার সত্যের দিকে মানুষের পথ নির্দেশনা আছে এবং রহমত আছে সব মানুষের জন্য, মানে হলো
রহমতের বাণী আছে। কিভাবে মানুষ আল্লাহর রহমত পাবে সেই বাণী এখানে আছে। এবং উভয় জাহানের যে সৌভাগ্য, সেই সৌভাগ্যের দিকে পথ নির্দেশনা এবং পথ নির্দেশিকা এটার মধ্যে আছে। লিল্লাযীনা হুম লিরাব্বিহিম ইয়ারহাবুন। আর এটা তাদের জন্য যারা লিরাব্বিহিম ইয়ারহাবুন, যারা আল্লাহকে ভয় করে। মানে এই রহমত এটা তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে এবং তার শাস্তির মানে ভয় করে তার গুনাহের সময়। মানে গুনাহ করতে যারা ভয় পায়, যারা আল্লাহর শাস্তিকে ভয় পায়, এটা তাদের জন্য। এই রহমত তাদের জন্য। এই আয়াতগুলো থেকে আমরা যে শিক্ষা এবং নির্দেশনা পাই, আল্লাহর পক্ষ থেকে যত শাস্তির সতর্কবাণী আসে, এই শাস্তির সতর্কবাণী এগুলো হলো যারা তওবা করে না তাদের জন্য। মানে বিশেষ করে পরকালীন শাস্তি এটা তাদেরই হবে যারা এই গুনাহ করার পরেও অনুতপ্ত হয় না, তওবা করে না। মানুষ যখন তওবা করে আল্লাহ তার প্রতি দয়াদ্র হন এবং তার গুনাহ ক্ষমা করে দেন। যারা অনুতাপহীন গুনাহ করে যায় তারাই হলো আল্লাহর শাস্তির মুখোমুখি হয় এবং আল্লাহর শাস্তির পাত্র হয়। এটা হলো একটা জিনিস। আরেকটা হলো রহমত, হেদায়াত, নূর যেটা আল্লাহর কিতাবে থাকে। আল্লাহর কিতাবে আল্লাহ যে রহমত, হেদায়েত এবং নূরের কথা বলেন, এটা শুধু তারাই লাভ করে, তারাই এটা থেকে উপকৃত হয় যারা ঈমানের অধিকারী এবং তাকওয়ার অধিকারী। মানে যাদের মধ্যে খোদা ভীতি আছে। যাদের মধ্যে আল্লাহর মানে ভীতি, ভয় যাদের মধ্যে আছে। এটা সবাই আপনার হলো এই ইয়া লাভ করতে পারে না যদি তাদের অন্তরে আল্লাহর ভয় না থাকে এবং ঈমান না থাকে। তো আল্লাহর কালামের মধ্যে, আল্লাহর কিতাবের মধ্যে, আসমানি কিতাবের মধ্যে যে রহমত, হেদায়েত এবং নূর আছে, এটা তাদের জন্য যারা ঈমানের অধিকারী এবং তাকওয়ার অধিকারী। এই ২ টা বিষয় আমরা এই আয়াতগুলো থেকে বুঝতে পারি। এই ৩ টা আয়াতের শিক্ষা নির্দেশনা এইটুকুই আরকি। এরপরে আল্লাহ বলেন, ওয়াখতারা মূসা কওমাহু ৭০ রাজুলান লিমিকাতিনা فلما أخذتهم الرجفة قال رب لو شئت أهلكتهم من قبل وإياي أتهلكنا بما فعل السفهاء منا إن هي إلا فتنتك تضل بها من تشاء وتهدي من تشاء أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين. তো এখানে একটা ঘটনা আছে। সেই ঘটনাটা হলো যে যখন এই মানে মুসা আলাইহিস সালামের কওম এভাবে আপনার হলো বাছুর পূজায় লিপ্ত হলো, তখন তিনি মানে তার কওমের আপনার ৭০ জনকে বাছাই করে নেওয়া হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য, আল্লাহর কথা শোনার জন্য। এরকম ৭০ জনকে বাছাই করে নেওয়া হলো। তো একটা নির্দিষ্ট জায়গায় তারা যাবে এরকম এভাবে বাছাই করা হলো আরকি। তো যখন তারা সেখানে গেল তখন তারা দাবি করল যে আরিনাল্লাহা জাহারাতান, যেটা সূরা নিসায় আমরা পড়ে আসছি যে তারা দাবি করল যে সূরা নিসার ১০৩ নম্বর আয়াতে এটা আছে। আরিনাল্লাহা জাহারাতান, তারা এরকম দাবি করল যে আমরা ঈমান আনবো না যতক্ষণ না আমরা আল্লাহকে সরাসরি দেখি। তুমি আল্লাহর সাথে কথা বলো, সুতরাং আমাদেরকে দেখাও। তো তখন একটা বজ্রের আঘাতে মানে বজ্রপাত হলো এবং তারা সবাই সেখানে মারা গেল। তো তখন আপনার হলো মুসা আলাইহিস সালাম এভাবে আল্লাহর কাছে দোয়া করলেন এবং আল্লাহর দোয়া মানে আল্লাহর কাছে দোয়া করার পরে আল্লাহ তাদেরকে আবার জীবিত করে দেন। এটা হলো ঘটনা আরকি। তো এখানে আল্লাহ বলেন যে ওয়াখতারা মূসা কওমাহু ৭০ রাজুলান লিমিকাতিনা। মানে মুসা আলাইহিস সালাম তার কওম থেকে আ ৭০ জন ব্যক্তিকে তিনি বাছাই করলেন, যারা এই বাছুর পূজায় লিপ্ত হয় নাই। হ্যাঁ? তাদেরকে বাছাই করলেন একটা নির্দিষ্ট সময়ের জন্য। মানে আপনার হলো আ মানে বাছুর পূজার আ থেকে আল্লাহর কাছে যে তারা যে জাতিগতভাবে একটা অন্যায় করছে, তাই না? কিছু মানুষ করছে, কিছু মানুষ করে নাই। কিন্তু তারা সেটাকে বাধাও দেয় নাই।
তো এটাও তো একরকম অন্যায়। তো তাদের আল্লাহর কাছে ওজুর খাহি করার জন্য তাদেরকে বাছাই করা হলো। ফালাম্মা আখাদাতহুমুর রাজফা, তখন এক পর্যায়ে তাদের উপরে এই বজ্রপাত হলো। মানে হলো এই বজ্রপাতে তারা হলো আপনার না ভূমিকম্প। রাজফা মানে ভূমিকম্প হলো আরকি। তো ভূমিকম্পে তারা সবাই মারা পড়ল। মানে হলো এই আ পাহাড় কেঁপে গেল তাদের ইয়াতে রাজিফাতু ক্বালা রাব্বি লাউ শি'তা আহলাকতাহুম মিন ক্বাবলু ওয়া ইয়াই। এবং তারা বলল যে রাব্বি মানে মুসা আলাইহিস সালাম বললেন যখন তারা এই ভূমিকম্পে যখন মারা পড়ল, তখন আ মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা রাব্বি লাউ শি'তা আহলাকতাহুম মিন ক্বাবলু ওয়া ইয়াই। মানে আপনি যদি চাইতেন তাহলে আমাদেরকে, তাদেরকে এবং আমাকে আগেও ধ্বংস করে দিতে পারতেন। মানে হলো তিনি আল্লাহর কাছে অনুনয় বিনয় করে এটা বললেন যে, "যদি হে আমার রব, যদি আপনি চাইতেন তাহলে আপনি আগেও আমাদেরকে ধ্বংস করে দিতে পারতেন। আ আতুহলিকুনা বিমা ফাআলা সুফাহাউ মিন্না, আপনি কি আমাদেরকে ধ্বংস করে দিবেন আমাদের কিছু নির্বোধ লোকের কাজের কারণে?" মানে কিছু নির্বোধ লোক যেই সমস্ত কাজ করছে যে মানে তারা আল্লাহকে সরাসরি দেখতে চাইছে। এছাড়া তারা হলো ঈমান আনবে না। এই ধরনের গোয়ার্তুমিতে যারা গেছে, এই নির্বোধ লোকের কারণে আপনি কি আমাদের সবাইকে ধ্বংস করে দিবেন কিনা? এটা আ তিনি বললেন। এইখানে এভাবে মূলত বলা হচ্ছে যে, আ আমাদেরকে আপনি শাস্তি দিবেন না যেই অপরাধ অন্যরা করছে। আ তো এখানে ওই যে আমি যেটা বললাম যে মুসা আলাইহিস সালাম কে আল্লাহ ওই কিছু মানুষ নিয়ে যেতে বলছিলেন। তো যখন নির্দিষ্ট দিনে তারা গেলেন তখন তারা হলো আ এভাবে আল্লাহকে দেখার দাবি করলেন এবং এছাড়া ঈমান আনবেন না। এই ধরনের আ মানে গোয়ার্তুমি শুরু করলেন। তো সেখানে তাদের উপর শাস্তি নেমে আসে আরকি। এইখানে মুসা আলাইহিস সালাম যখন সবাই মারা পড়লেন, তখন মুসা আলাইহিস সালাম বললেন যে, "আমি বনী ইসরাইলকে গিয়ে কি জবাব দিব?" মানে তাদের নেতৃস্থানীয় লোক ৭০ জন লোককে নিয়ে আসা হইছে। তো এখানে আপনার হলো অনেকে এই জায়গায় বলেন যে, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যারা তাদের যদি এই অবস্থা হয়, মানে হলো তারা এরকম গোয়ার্তুমি করেন, তাহলে অন্যদের অবস্থা কি? তো যাই হোক, তো তারা যখন এরকম একটা অবস্থায় পড়লেন এবং তারা যখন মারা পড়ল, তখন মুসা আলাইহিস সালাম আসলে এই কথাগুলো বলছেন যেটা এই আয়াতে আসছে। ইন হিয়া ইল্লা ফিতনাতুক, তিনি বলেন যে এই ফিতনা যেটা এখানে ঘটলো, এটা আপনারই পরীক্ষা। তুদিল্লু বিহা মান তাশা ওয়া তাহদি মান তাশা। আপনি এই ফিতনার মাধ্যমে, এই পরীক্ষার মাধ্যমে যাকে ইচ্ছা আপনি পথভ্রষ্ট করেন, যাকে ইচ্ছা আপনি হেদায়াত দান করেন। আনতা ওয়ালিয়ুনা ফাগফির লানা ওয়ারহামনা। মানে আপনি আমাদের ওয়ালি, আমাদের অভিভাবক। ফাগফির লানা ওয়ারহামনা। সুতরাং আপনি আমাদেরকে আ আপনি হলো খ ক্ষমা করেন এবং আপনি আমাদের উপর দয়া করেন। আনতা ওয়া আনতা খাইরুল গাফিরিন। মানে আপনি আমাদেরকে সাহায্য করেন, আমাদেরকে রক্ষা করেন, আমাদেরকে দয়া করেন, আমাদেরকে ক্ষমা করেন সব অপরাধ থেকে এবং আমাদের উপর রহম করেন। আপনার যে প্রশস্ত রহমত এটা আমাদেরকে দান করেন। ওয়া আনতা খাইরুল গাফিরিন, এবং আপনি ক্ষমাকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। যে ক্ষমা করে এবং যে হলো অপরাধ গোপন করে তাদের মধ্যে আপনি সর্বশ্রেষ্ঠ। তো এটা মুসা আলাইহিস সালাম বললেন। এরপরে মুসা আলাইহিস সালাম বললেন, তো এটাও মুসা আলাইহিস সালামের দোয়ার অন্তর্ভুক্ত। মুসা আলাইহিস সালাম বলছেন, "ওয়াকতুব লানা ফি হাযিহিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি ইন্না হুদনা ইলাইক। ক্বালা আযাবি উসিবু বিহি মান আশা ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। فسأكتبها للذين يتقون ويؤتون الزكاة والذين هم بآياتنا يؤمنون." মুসা আলাইহিস সালাম বলছেন যে, "ওয়াকতুব লানা ফি হাযিহিদ দুনিয়া হাসানা।" আমাদের জন্য আপনি লিখেন, এই দুনিয়াতে আপনি কল্যাণ লিখে দেন। আমাদের জন্য এই দুনিয়াতে আপনি কল্যাণ নির্ধারণ করেন। ওয়া ফিল আখিরা, এবং আখিরাতেও কল্যাণ
লিখে দেন। ওই যে আমাদের ওই দোয়ার মধ্যে যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আমরা যে দোয়া করি। তো মুসা হাসান বললেন যে ওয়াকতুব লানা ফি হাযিহিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা। আমাদেরকে এই দুনিয়াও হাসানা লিখে দেন, আখিরাতেও হাসানা লিখে দেন। মানে আপনার কল্যাণ লিখে দেন। আমরা যেন উভয় জাহানে আমরা যেন কল্যাণ লাভ করি। আ আমাদের যেন উভয় জাহানে কল্যাণ হয়। দুনিয়াতেও কল্যাণ হয়, আখিরাতেও কল্যাণ হয়। ইন্না হুদনা ইলাইক, আমরা আপনার দিকে ফিরছি। মানে আমরা তওবা করছি। মানে আমরা হলো আমাদের সব কৃতকর্ম জন্য লজ্জিত হয়ে, সব গুনাহের জন্য লজ্জিত হয়ে আপনার কাছে তওবা করছি, আপনার কাছে ফিরছি। তো অনেকে বলেন যে এই জায়গা থেকে এই ইন্না হুদনা ইলাইক এখান থেকে ইহুদিদের নাম ইহুদি হয় আরকি। ইহুদি, ইয়াহুদি মানে যে হলো তওবা করে ফিরে আসছে এরকম নাম এইটা এই হুদনা ইলাইক তিনি যে বলছিলেন মুসা আলাইহিস সালাম এই জায়গা থেকেই এই নামটা হয়। তো মুসা আলাইহিস সালাম বললেন, "ইন্না হুদনা ইলাইক" আমরা আপনার দিকে ফিরে আসলাম, তওবা করে ফিরে আসলাম। قال عذابي أصيب به من أشاء ورحمتي وسعت كل شيء আল্লাহ তাআলা বললেন যে আমার আযাব, আমার শাস্তি উসিবু বিহি মান আশা এর দ্বারা আমি যাকে চাই তাকে আমি আক্রান্ত করি। যাকে চাই তার উপরে আমার শাস্তি আসে আমার মানে বান্দাদের মধ্য থেকে। আর আমার রহমত ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই আর আমার রহমত এটা মানে আমার সব সৃষ্টির উপর মানে পরিব্যাপ্ত। মানে এটা সব সৃষ্টির উপরেই আমার রহমত আছে। মানে আমার যত সৃষ্টি আছে সবকিছুই আমার রহমতের মধ্যে আছে। তো এখানে আবু সাউদ বলেন যে এই জায়গায় আপনার হলো শাস্তির তুলনায় রহমতের কথাটা একটু অন্যভাবে বলা হয়েছে। মানে আপনার হলো আ এই যে রহমতের কথাটা বলা হচ্ছে মুদারের সিগা দিয়ে। মানে মুদারের সিগা বলতে আপনার কি যেন বলে আরবিতে যে সিগা হয় আরকি। একটা হলো মাজি, একটা মুদারে। মাজি মানে যেটা অতীত। আর যেটা হলো মুদারে সেটা হলো আপনার বর্তমান এবং ভবিষ্যৎ এই ২ টা মিলে। এখানে এই যে আপনার আযাবের কথাটা বলা হচ্ছে মুদারের সিগা দিয়ে বা হলো আমি করি। উসিবু বিহি মান আশা এভাবে বলা হচ্ছে। আর এই রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই এটা বলা হচ্ছে মাঝি সিগা দিয়ে। মানে উনি এখানে বলছেন যে এই জায়গায় আপনার হলো এই আযাবের কথাটা এটা ক্ষণস্থায়ী হিসাবে বা বিশেষ ক্ষেত্রে প্রযোজ্য হিসাবে বলা হচ্ছে। যে বিশেষ ক্ষেত্রে যখন কেউ বেশি সীমালঙ্ঘন করে মানে কারো উপরে যখন আমার ইচ্ছা হয় কোনো কারণে, তখন তার উপরে শাস্তি আসে। আর এই মাঝির মধ্যে একটা সুনিশ্চয়তা আছে। এটা এখানে ব্যবহার করা হচ্ছে। তার মানে হলো যে আপনার আ রাহমত, আল্লাহর রহমত এটাই হলো মানে স্থায়ী জিনিস। এটাই মানে আপনার আল্লাহর জাতের যে বৈশিষ্ট্য এটা হলো মানুষের উপর রহম করা। ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই আল্লাহর রহমত তো সর্বব্যাপী। মানে সবার উপরেই আল্লাহর রহমত আল্লাহর রহমতই আসলে মানুষ টিকে আছে বা আপনার হলো এত সৃষ্টি জগৎ সবাই আল্লাহর রহমতের উপর নির্ভরশীল এবং এর উপরেই টিকে আছে। কিন্তু কিছু মানুষ যখন বেশি সীমা লঙ্ঘন করে তাদের উপর বিশেষ ক্ষেত্রে আল্লাহর শাস্তি আসে আল্লাহ যদি চান। আর এছাড়া সবাই আল্লাহর রহমতের মধ্যে আছে। তো তার মানে হলো যে এখানে আল্লাহর রহমতটাকেই আপনার হলো তার জাতের প্রকৃত গুণাবলী বা প্রকৃত বিষয় হিসাবে এখানে উল্লেখ করা হচ্ছে। আর আপনার হলো মানে এটা হলো উনার জাতের মুক্তাজা বা তিনি সাধারণত তিনি রহমতই করেন। তিনি রহমই করেন সাধারণত। আর শাস্তি যেটা আসে সেটা হলো মানুষের কাজের কারণে, গুনাহের কারণে শাস্তি আসে। ওয়া আম্মাল আযাব এটা হলো মানুষের গুনাহের মুক্তাজা হিসাবে বা চাহিদা হিসাবে সেটা আসে। তো সেটা হলো এখানে এই আবু সাউদ এই জায়গায় বলেন। তার মানে হলো যে এখানে যে আল্লাহ বলছেন যে ক্বালা আযাবি উসিবু বিহি মান আশা ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। এই অংশটার আসলে ভাবটা কি? সেই ভাবটা উনি ব্যাখ্যা করতে চাইছেন। সেই ভাবটা হইলো যে আমি আমার শাস্তি মাঝে, মাঝে মানে কেউ যখন অন্যায় করে, যদি আমি চাই, সবার ক্ষেত্রে না, যদি আমি চাই তাইলে আমি তাকে ওই শাস্তি দেই কখনো, কখনো। কিন্তু ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই
আর আমার রহমত এটা সর্বব্যাপী। এটা তো সবাই সবসময় ভোগ করছে। তো কিছু মানুষ মাঝে, মাঝে শাস্তির সম্মুখীন হয়। فسأكتبها للذين يتقون ويؤتون الزكاة والذين هم بآياتنا يؤمنون। তো এখানে আল্লাহ বলেন যে ফাসাআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনা আয-যাকাতা ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন। অর্থাৎ আমি রহমত বিশেষ করে আখিরাতে, বিশেষ করে এই রহমত আখিরাতে তাদের জন্য সাব্যস্ত করব বা তাদের জন্য রাখবো যারা কুফর থেকে বিরত থেকেছে, যারা আপনার হলো এই গুনাহ থেকে বিরত থেকেছে এবং আ যারা যাকাত দিয়েছে তাদের সম্পদের এবং যারা সদকা করেছে। এ এবং যারা যাকাত দিয়েছে এবং ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন এবং যারা আমার আয়াতসমূহের উপর ঈমান এনেছে। মানে যারা বিশ্বাস স্থাপন করেছে, যারা যাকাত দিয়েছে, তাদের জন্য আমি হলো যারা ভয় করেছে আল্লাহকে, তাদের জন্য আমি রহমত লিখে রাখবো আপনার আখিরাতে। তার মানে দুনিয়াতে তো আল্লাহর রহমত সবাই ভোগ করে। কাফেরও ভোগ করে, আবার ভালো মানুষও ভোগ করে। কিন্তু আখিরাতে এটা শুধু আপনার নেককার মানুষই ভোগ করবে। আখিরাতে আর কাফের যারা তাদের আর রহমত পাওয়ার কোনো উপায় থাকবে না। এ এটা যেমন হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন মক্কা নগরীতে তার সন্তানকে রেখে তিনি যখন চলে যাচ্ছিলেন, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করছিলেন যে, আ "হে আমার রব আপনি আ এইখানে রাব্বি জাআল হাযাল বালাদা আমিনা।" আপনি এই আ শহরকে আপনি মানে হলো নিরাপদ করেন এবং যারা আপনার উপর ঈমান আনে, যারা আপনার উপর বিশ্বাস স্থাপন করে, যারা নেক কাজ করে, তাদেরকে আপনি রিজিক দেন, রহমত দেন। তখন সাথে, সাথে আল্লাহ এখানে ওই কোরআনের ওই আয়াতে আল্লাহ বলছেন যে, "এবং যারা হলো অন্যায় করে তাদেরকেও আমি নির্দিষ্ট সময় পর্যন্ত রিজিক দিব এবং তাদেরকেও রহম দিব।" তার মানে হলো এটা হলো আল্লাহর নীতি যে এই দুনিয়াতে যেহেতু এটা পরীক্ষার জায়গা, এই দুনিয়াতে তো মানুষকে সুযোগ দেওয়া হয়। মানুষকে আল্লাহ মানে প্রশস্তি দান করে, আল্লাহ হলো প্রশস্ততা দান করে, ধনাঢ্যতা দান করে, নানানভাবে তাদেরকে রিজিক দিয়ে আল্লাহ মানুষকে সুযোগ দেন এবং তারা কিছু সুযোগ লাভ করে। এই দুনিয়ায় আল্লাহর রহমত কাফেরও পায়, এই দুনিয়ায় আল্লাহর রহমত আপনার হলো মুমিনও পায়। কিন্তু আখিরাতে فسأكتبها للذين يتقون ويؤتون الزكاة والذين هم بآياتنا يؤمنون। আর আখিরাতে এখানে তো ওয়াসিআত কুল্লা শাই, এখানে তো সবকিছুই আল্লাহর রহমত ভোগ করে। মানে যারা বনে জঙ্গলে যেই পশু পাখিরা থাকে তারাও আল্লাহর রহমত ভোগ করে। সবাই আল্লাহর রহমত এখানে ভোগ করে। কিন্তু আখিরাতে এটা শুধু তারাই লাভ করবে যারা হলো আপনার যাকাত দিয়েছে, যারা আল্লাহকে ভয় করেছে এবং যারা ঈমান এনেছে। এই ৩ টা গুণের কথা আল্লাহ এখানে বিশেষভাবে বললেন। এরপরে এই উম্মতের কথা বলা হচ্ছে। الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضع عنهم إصرهم والأغلال التي كانت عليهم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون। তো আল্লাহ এখানে বলছেন যে আপনার এই আগের আয়াতে কাদেরকে রহমত করা হবে সেই প্রসঙ্গে এই জায়গায় উম্মতে মুহাম্মাদীর কথা বলছেন। যে ফ আ ফাসায়াকতুবুহা আল্লাযীনা ইয়াত্তাকুন ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন, যেটা এই আগের আয়াতে বলা হচ্ছে ফাসাআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন ওয়া ইউতুনাজ যাকাহ ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন। আমার আয়াতে যারা ঈমান রাখে এবং আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়া, মানে যারা আনুগত্য করেছে, অনুসরণ করেছে আর রাসূলান নাবিয়্যাল উম্মিয়া, যারা আল্লাহ রাসূল নবিয়ুল উম্মি, উম্মি নবী তার যারা অনুসরণ আ করেছে। মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হচ্ছে। যে যারা এই নবিয়ুল আরবি আল উম্মি
এই আরবি নবী যিনি উম্মি ছিলেন, যিনি নিরক্ষর ছিলেন, তার অনুসরণ যারা করেছে তাদের কথা বলা হচ্ছে। যে আপনার হলো এই উম্মি ইয়াটা কেন? এই উম্মি গুণটা আল্লাহ রাসূলের সাথে যুক্ত করা হয় কারণ, কারণ তিনি নিরক্ষর ছিলেন। তাকে আল্লাহর পক্ষ থেকে নিরক্ষর মানে করা হয়েছিল। এটা ছিল মানে তার একটা মুআজিজা বা তিনি যখন কোরআনে আরেক জায়গায় আছে যে, "তুমি তো মানে লিখতে পারো না বা তুমি তো কখনো পড়ো নাই, লিখো নাই। যদি তুমি পড়তা লিখতা তাইলে মানুষ মনে করতে পারত যে তুমি নিজের থেকে এই কিতাব লিখছো বা নিজে থেকে এই কিতাব রচনা করছো বা আগে অনেক কিতাব পড়ে সেখান থেকে তুমি এগুলো গ্রহণ করছো।" এরকম একটা ধারণা মানুষের মধ্যে আসার সম্ভাবনা ছিল। তো এটা কোরআনে এই মানে আয়াতে এটা আছে। কি যেন বলে? আম এরকম আছে আরকি। তো কিন্তু আল্লাহ রাসূলকে এভাবে পড়াশোনার বাইরে রাখা হয়েছে যেন তার তিনি যে আল্লাহর নবী, তিনি যখন নবুয়ত নিয়ে আসবেন, যখন আল্লাহর কালাম নিয়ে আসবেন, এই ব্যাপারে যেন কারো কোনো সন্দেহ না থাকে। আল্লাহ রাসূলের ওহী আসার পরেও তিনি বলতেন, অন্যরা লিখত। তিনি যখন বলতেন, আপনার হলো ওহী তিনি মুখে বলতেন, অন্যরা এটা লিখে নিত। তো এই যে কোরআন যে দাঁড়াইছে, এটা যারা আরবি যারা মানে বুঝেন বা হলো আরবি ইয়ার সাথে পরিচিত, তারা খুব ভালো বুঝতে পারবেন যে এরকম একটা গ্রন্থ, এটা একজন লেখা জানে না, জীবনে কিছু পড়ে নাই, এরকম কারো পক্ষে এরকম একটা গ্রন্থ রচনা করা সম্ভব কিনা। তো এই জিনিসটা প্রমাণ করার জন্যই আল্লাহ রাসূলকে উম্মি রাখা হয়েছে এবং বিশেষভাবে এখানে নানান জায়গায় এটা বলাও হয়েছে যে তিনি উম্মি নবী। মানে যিনি নিরক্ষর। তিনি লেখা মানে কোন লিখতে পারেন না, পড়তে পারেন না। তো যাই হোক এখানে রাসূলকে উম্মি হিসেবে উল্লেখ করা হচ্ছে যারা এই উম্মি নবীর যারা অনুসরণ করেছে। আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল এবং এই উম্মি নবী কে? যার উল্লেখ তারা তাওরাত এবং ইনজিলে পায়। যার উল্লেখ তারা তাওরাত এবং ইনজিলে পায়। আল্লাযী ইয়াজিদুনা নাআতাহু ওয়া সিফাতাহু তার গুণাবলী, তার প্রশংসা তারা তাওরাত এবং ইনজিলে দেখতে পায়। মানে এটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসার কথা বলা হচ্ছে যেটা তাওরাত এবং ইনজিলে আছে। ইবনে কাসির বলেন যে আগের যে কিতাবগুলোতে সেগুলোতে আপনার হলো তাদেরকে এই যে আল্লাহ রাসূলের আগমনের ব্যাপারে সুসংবাদ দেওয়া হয়েছিল। সেই এবং তার অনুসরণ করার নির্দেশও দেওয়া হয়েছিল সেটার কথা এখানে বলা হচ্ছে এবং এই মানে এই গুণাবলী বা এরকম সুসংবাদ এখনো তাদের কিতাবগুলোতে আছে। যেটা আপনারা যদি দেখে থাকেন ডক্টর জাকির নায়েকের মানে সেরা কাজ ছিল এটা সাম্প্রতিক সময়ে তিনি তার বিভিন্ন লেকচারে এই তারা তাদের একদম কিতাব থেকে এখনো যে কিতাবের যে শ্লোকগুলো যে ইয়াগুলো আছে সেগুলো খুঁজে এনে তিনি মানুষের সামনে উপস্থাপন করছিলেন যে কিভাবে আপনার হলো তাওরাতে, ইনজিলে নবীজির কথা আছে। শুধু তাই না, ভারতীয় যে এই সমস্ত ধর্মগ্রন্থগুলো আছে, সেগুলোতেও ভবিষ্যৎবাণী করা আছে। এগুলো কোন না কোন নবীর কিতাব, সহিফা যেগুলো এখন তারা নিজেদের মতো করে বলে। তো এইসব কিতাবগুলোতেই নবীজির আগমনের কথা আছে। তো এখানে আল্লাহ এখানে শুধু তাওরাত এবং ইনজিলের কথা বলছেন। কারণ ওই যুগের ওই মানুষদের কাছে এই ২ টা কিতাবেরই পরিচিতি, প্রসিদ্ধি ছিল এবং এই ২ ধর্মের মানুষই বেশি ছিল এবং এরাই ছিল মূলত। এর বাইরে আসলে অন্য কোন সহিফা, অন্য কোন ধর্মগ্রন্থ বা অন্য কোন মানুষের অবস্থান ছিল না। তো আল্লাহ এখানে বলছেন এবং অন্যান্য আ ইয়াতে আছে ওই যে সুহফি ইব্রাহিম ওয়া মূসা, মূসা আলাইহিস সালামের সহিফায় ইব্রাহিম আলাইহিস সালামের সহিফার কথা কোরআনের অন্যান্য জায়গায় আছে। তো এখানে ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। এবং তার বৈশিষ্ট্য কি হবে? তার বৈশিষ্ট্য হবে ইয়ামুরুহুম বিল মারুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার। তারা হলো আ ইয়ামুরুহুম বিল মারুফ তারা হলো মানে তিনি তাদেরকে নির্দেশ দিবেন মারুফের, নেক কাজের নির্দেশ দিবেন। ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার এবং তিনি তাদেরকে মানে বিরত রাখবেন বা তিনি নিষেধ করবেন মানে অন্যায় কাজ থেকে, অশ্লীল কাজ থেকে।
বা যেকোনো অকল্যাণকর কাজ থেকে। ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত এবং তিনি তাদের জন্য হালাল করবেন তাইয়্যিবাত। তাইয়্যিবাত মানে তিনি তাদের জন্য আপনার হলো পবিত্র জিনিসগুলো তিনি হালাল করে দিবেন। ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস এবং যেই সমস্ত অপবিত্র জিনিস আছে, কুৎসিত জিনিস আছে, খারাপ জিনিস আছে, এগুলোকে তিনি তাদের জন্য হারাম করে দিবেন। যেমন হলো রক্ত, মৃত প্রাণী, তারপরে শূকরের মাংস, এই যে জিনিসগুলো খারাপ, খাবাইস এগুলোকে তিনি হারাম করে দিবেন। ওয়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম এবং তিনি তাদের উপর থেকে অপসারণ করবেন বোঝা, শৃঙ্খল যা তাদের উপরে ছিল। মানে যেই সমস্ত বোঝা এবং শৃঙ্খল তাদের উপরে ছিল, মানে যে সমস্ত কঠিন বিধিবিধান ছিল, মানে মানুষ মানতে পারে না। এই ধরনের কিছু কঠিনতা তারা সৃষ্টি করছিল অনেকে নিজেরাই। বিভিন্ন জিনিস তারা উ উদ উদ উদ্ভাবন করছে যে উটের চর্বি খাওয়া যাবে না এটা সেটা। তো এই যে ওয়া ওয়া আ ওয়ায়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম। এই যে ওই বোঝা যেটা আল্লাহ দেন নাই, এটা যে তারা যুক্ত করছে ধর্মের সাথে, এই বোঝাগুলো আল্লাহ অপসারণ করে দিবেন। তার মাধ্যমে মানুষকে আল্লাহ মানে দিনকে আল্লাহ সহজ করে দিবেন। কোন ধরনের এই যে এই অবিচার, এই ধর্মের নামে যেগুলো হয়, ধর্মের নামে যে জুলুম হয়, এগুলো থাকবে না এবং যে কঠিন বিধিবিধান আগের ধর্মগুলোতে ছিল সেগুলোও থাকবে না। বরং আল্লাহ মানুষের জন্য দিনকে একদম সহজ করে দিবেন তার মাধ্যমে। ওয়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম। যেমন এরকম কিছু আপনার ইয়ে আছে মানে যেগুলো কঠিন বিধিবিধান আগে ছিল, যেগুলো শৃঙ্খলের মতো, যেগুলো আপনার হলো বোঝার মতো। যেমন হলো তাওবার কবুল হওয়ার জন্য নিজেদেরকে হত্যা করা বা মৃত্যুদণ্ড অপরিহার্য। আমাদের এখানে কিন্তু একজন মুরতাদ হয়ে যাওয়ার পরেও যদি আবার সে দিনে ফিরে আসে, তাহলে তাকেও কিন্তু ক্ষমা করে দেওয়া হয়। কিন্তু এ মানে এই সহজ ইয়া তো আগে ছিল না। যদিও এখানে না থাকার আর থাকার অনেক কারণও আছে। আপনার হলো আ কেন তাদেরকে এই কঠিন শাস্তি দেওয়া হয়েছিল এটারও অনেক কারণ আছে। এত কিছু দেখার পরে এতভাবে আল্লাহর কুদরত প্রত্যক্ষ করার পরেও কেউ যদি মানে আপনার হলো পথভ্রষ্ট হয়, তার আসলে কঠিন শাস্তিই প্রাপ্য। এরপরেও তো তারা ক্ষমা লাভ করছে। এটাও অনেক বেশি। আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিছেন। কিন্তু এই দুনিয়ায় আর তাদেরকে শাস্তিহীন রাখেন নাই। কিন্তু আপনার হলো আ আমাদের সাধারণভাবে যে বিধান সেটা কিন্তু আপনার এই তওবার জন্য যারা তওবা করে তারা কিন্তু এই দণ্ড থেকে রেহাই পায় দুনিয়াবি দণ্ড থেকেও। এবং হলো কোনো কাপড়ে মানে নাপাকি লেগে গেলে সেই কাপড়ের অংশ কেটে ফেলার একরকম বিধান ছিল। তারপরে হলো আপনার ভুলক্রমে হত্যা করলেও কেসাস ছিল, ইচ্ছাকৃত হত্যা করলেও কেসাস ছিল। এরকম। কিন্তু আমাদের ইয়াতে কিন্তু ভুল করে কেউ যদি মেরে ফেলে কাউকে, সেখানে কেসাস নাই বা সেখানে মৃত্যুদণ্ড নাই। বরং সেখানে দিয়ত বা জরিমানা আসে। তো এরকম আরকি। এরকম বিভিন্ন বিষয় সহজ করে দেওয়া হয়েছে। এছাড়াও আপনার হলো যেগুলো যুক্ত হয়েছিল মানুষের উপরে, মানুষের নিজেদের রচনা রটনা যেগুলো, সেগুলো থেকেও মানুষকে মুক্তি দেওয়া হয়েছে। আপনি যদি মধ্যযুগের ইতিহাস দেখেন, তাহলে দেখবেন যে ধর্ম আসলে কি ভয়াবহ জিনিস ছিল। মানে এটা বললে অনেকের মনে হয় যে আপনার কি যেন বলে? গায়ে লাগে। মনে হয় যে ধর্ম বলতে শুধু ইসলামই বুঝে তারা। আসলে ধর্ম তো ইসলাম না। ইসলাম ছাড়াও আসলে প্রচুর ধর্ম আমাদের এই দুনিয়াতে ছিল এবং আছে। তাই না? তো আপনি যদি মধ্যযুগের ইতিহাস পড়েন, আপনি হলো দেখবেন যে এই মিশর অঞ্চলে বা এই ধরনের এই আরব যেই পরে যে অঞ্চলটা ইসলামের ছায়াতলে আসছে, এখানে এবং ইউরোপে ধর্মের নামে কি পরিমাণ নিপীড়ন এই জায়গায় হইছে এবং কি পরিমাণ অত্যাচার মানুষের উপর আ ক ক করা হইছে এবং এটা নিয়ে বিভিন্ন ফিকশনও আছে। আপনার হলো মানুষকে অবমাননা করছে কেউ অথবা আপনি হলো কারো আ কেউ কোনোভাবে ভুল করে ফেলছে। তাকে কঠিন শাস্তির মুখোমুখি করার মতো তাদের বিভিন্ন বিধান যেগুলো তারা নিজেরাই বানাইছে। এরকম বিভিন্ন কিছু তাদের মধ্যে ছিল। এখনো আপনার হলো ওই নিয়ম কিতাবে রয়ে গেছে বা তাদের রচনার মধ্যে রয়ে গেছে কিন্তু এটার প্রয়োগ নাই আরকি। আপনার ইউরোপে
মানুষ যে গির্জা থেকে আলাদা হইছে এটা অনেক দিনের মানে কি যেন বলে খারাপ অভিজ্ঞতার পরেই কিন্তু এই অবস্থাটা আসছে যে এখন আর কেউ গির্জার কর্তৃত্ব মানতে রাজি না। এখন যেটা আছে সেটা খুব লিমিটেড একটা ফর্ম। মানে খ্রিস্ট ধর্মের তারা যেটা বানাইছিল আরকি। এটার খুব লিমিটেড একটা ফর্ম এখন শুধু ব্যক্তিগত পর্যায়ে আপনি সপ্তাহে ১ দিন গিয়ে গির্জায় আপনার হলো তারা করে আসে। কিন্তু এইটার যে প্রায়োগিক যে রূপটা ছিল, চিত্রটা ছিল এটা ছিল ভয়াবহ। তো এই কারণে মানে তাদের জন্য আসলে অপরিহার্য ছিল তাদের উন্নতির জন্য এবং তাদের নিজেদের বিকশিত হওয়ার জন্য এই গির্জার এই করাল ছায়া থেকে বের হওয়া। কিন্তু মুসলমানদের তো এই ধরনের কোনো ইতিহাস কখনো ছিলই না। আপনার হলো আপনার আপনি যদি খোলাফায়ে রাশেদার ইতিহাস পড়েন, উমাইয়া খেলাফত, আব্বাসীয় খেলাফতের পরে যেগুলো আসছে, মুসলমানরা কিন্তু কখনোই বিভীষিকার রাজত্ব যেটা এটা কায়েম হচ্ছে ইসলামের নামে এখন। আপনার ১৪০০ ১৫০০ বছর পরে এখন আপনার কিছু ছোট জায়গায় যারা ঠিকমতো ফিকহ বুঝে না কিন্তু প্র্যাকটিস করতে চায়। এই ধরনের কিছু মানুষ এখন এই বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করতে উঠতেছে ইসলামের নামে। কিন্তু এটা তো কখনো ছিল না। নবীজির যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না। এরপরে যারা তাদেরকে দেখে যারা রাষ্ট্র পরিচালনা করছেন, তাদের যুগে কিন্তু এগুলো ছিল না এবং ইসলাম এগুলোকে অপসারণ করার জন্যই ইসলাম আসছে। এরকম কথাও সাহাবীরা গিয়ে এই যে আপনি দেখবেন যে আ রুস্তমের দরবারে একজন সাহাবী গেছিলেন। তিনি এই কথা বলছিলেন অন্যান্য কথার সাথে যে, "আমরা এই ধর্মের অবিচার থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য আসছি।" এটাও ইসলামের একটা অন্যতম উদ্দেশ্য ছিল। তো এইখানে মানে ইসলামের নবী তার কথা এভাবেই ব্যাখ্যা করা হচ্ছে। একটা হলো যে তার যে বৈশিষ্ট্যগুলো, একটা হলো তিনি মানুষের জন্য খারাপ অকল্যাণকর জিনিস হারাম করে দিবেন। কল্যাণকর জিনিসগুলো হালাল করে দিবেন। এবং ওয়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম এবং তাদের জন্য যে বোঝা এবং শৃঙ্খল যে ধর্মের নামে যেগুলো চাপানো হয়েছিল, সেগুলোকেও তিনি অপসারণ করে দিবেন। ধর্ম এবং অধর্মের নামে আপনার হলো দেখবেন এই যে অ্যা আপনার মুশরিকদের মধ্যেও কিন্তু বহু রকম এরকম যেমন জিহার, আপনার হলো ইলা। একজন মানুষ সে কসম করত যে, "আমি আমার মানে স্ত্রীর সংসর্গে যাব না। আমি স্ত্রীর সাথে কখনো আর মিলিত হব না।" তো সে কসম রক্ষার জন্য স্ত্রীর সাথে মিলিত হচ্ছে না। মানে সে তো স্ত্রীর কাছে যায় না কিন্তু সে তার স্ত্রী হিসাবেই আছে। আপনার এরকম প্রথা তাদের মধ্যে ছিল যে মানে কেউ কসম করছে যে সে স্ত্রীর কাছে আর জীবনে যাবে না। কিন্তু সেই স্ত্রীকে নিজের স্ত্রী হিসাবেই সে আপনার হলো আছে। তো আজীবন সে তার কসম রক্ষা করবে আবার সে স্ত্রী হিসেবেও থাকবে। সে যাবে না, তাকে ছেড়েও দিবে না অন্য কাউকে মানে বিয়ে করার জন্য। তো ইসলাম এসে এটাকে যেভাবে অপসারণ করছে যে কেউ যদি এরকম কসম করে যে স্ত্রীর কাছে যাবে না, এই কসমটা ভাঙার জন্য তাকে ৪ মাস মাত্র সময় দেওয়া হবে। যদি সে না ভাঙে তাইলে মানে অটোমেটিক তালাক হবে এবং সে মানে অটোমেটিক সে তার বিবাহ বন্ধন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তারপরে দেখেন জিহার। কেউ একজন মানে তার স্ত্রীকে বলছে যে, "তুমি আমার মায়ের মতো" বা এরকম। তখন সে আজীবনের জন্য তার জন্য হারাম হয়ে যাইত। যেটা আপনার ওই যে একজন নারী সাহাবী এসে রাসূলের কাছে বলছেন। তো আল্লাহ নাযিল করছেন, "কাদ সামিআ আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ।" এরপরে জিহারেরও কাফারা আসছে যে কাফারার মাধ্যমে এটাকে করা যাবে। এরকম আরো নানান ক্ষেত্রে যেমন আপনার ৩ তালাকের বিধান আসছে কেন? ৩ তালাকের বিধান আসলে কিছু পুরুষ মানুষের নিপীড়নকে বাধা দেওয়ার জন্য মূলত আসছে। যেটা এখন মানে এই যে ভারতে বা বিভিন্ন জায়গায় এটাকে নারী বিরোধী হিসাবে মানে সামনে আনা হয়। এটাও আমাদের আমরা আসলে মানুষের সামনে সঠিকভাবে এটা রাখতে পারি নাই সেটারও একটা বিষয় আছে। তো এই ৩ তালাকের বিধান আসলে এই কারণে যে তালাক যেটা ছিল যে আপনি ১ তালাক দিলে ইদ্দতের মধ্যে তাকে আবার ফিরিয়ে নেওয়া যায়। তো অনেকে যেটা করত যে কাউকে সে বিবাহের বন্ধনে রাখতেও চায় না। আবার সে তাকে ছাড়তেও চায় না। এরকম নির্যাতন করার জন্য সে হলো আপনার তালাক দিত একবার। তাকে ইদ্দতের মধ্যে আবার মানে ফিরাইতো। আবার সে তালাক দিত। এরকম সে তালাক দিতেই থাকতো। আর যখন ইচ্ছা তখন তালাক দিত, যখন ইচ্ছা। তো এই স্বেচ্ছাচারিতা রোধ করার জন্যই কিন্তু একটা লিমিটেশন মানি দিয়ে দেওয়া হয়েছে যে এর বেশি আর করা যাবে না। তো এরকম আরকি। এরকম বিভিন্ন ক্ষেত্রেই আপনার হলো শুধু ধর্মের বা যেগুলো আসমানি ধর্ম আছে সেগুলো তো আছেই। এখানে শুধু আসমানি ধর্মের কথা এই তাফসীরে বলা হচ্ছে। কিন্তু
আপনার অন্যান্য ধর্মের নামে মানুষের বানানো জিনিসের যে নিপীড়ন, এটাও কিন্তু প্রচুর ছিল। এবং আরবে বিভিন্ন জায়গায়। আমাদের ভারতে আপনি দেখবেন যে কি পরিমাণ নিপীড়ন ধর্মের নামে হইছে মানুষের উপরে। আপনার হইলো ওই যে তাদের যে বানানো ধর্ম, এটার নামে। আপনার হইলো মানুষের একটা বানায়া হইলো মানুষের মধ্যে জাতপাত ভাগ করে দিছে। এটা তো এগুলো তো মানুষের রটনা। তো এই যে এগুলো আসলে আগলাল এবং এগুলো আসলে এই বোঝার অন্তর্ভুক্ত, যেটা মানুষ নিজেরাই নিজেদের জন্য আ তৈরি করছে নিজের নিপীড়নের সুবিধার জন্য, নিজেদের অত্যাচারের সুবিধার জন্য। আচ্ছা, তো এখানে এরপরে আল্লাহ বলেন, "ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন।" ফাল্লাযীনা আমানু বিহি, যারা এটার উপর ঈমান আনবে, ওয়া আযযারুহু ওয়া নাসারুহু, মানে যারা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যারা তাকে যারা সত্যায়ন করবে এবং তাকে যারা আপনার সঠিকভাবে মূল্যায়ন করবে এবং আপনার হলো তাকে যারা সাহায্য করবে। ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু, এবং তারা অনুসরণ করবে এই নূর, এই কোরআন যেটা তার উপর নাজিল হয়েছে। এই কোরআনকে যারা অনুসরণ করবে, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হবে সফলকাম। আচ্ছা, তো এই আয়াতগুলো থেকে আমরা যে শিক্ষা নির্দেশনা পাই, একটা হলো যে প্রত্যেকটা গুনাহ থেকে আপনার তওবা করা এটা ওয়াজিব, এবং তওবার জন্য তওবার নামাজ ২ রাকাত নামাজ পড়া যায় সব গুনাহ থেকে তওবা করার জন্য। নাম্বার ১। নাম্বার ২ হলো যেটা শরীয়ত বিরোধী যেই সমস্ত কাজ, এই সমস্ত কাজ এগুলো আসলে নিন্দনীয় এবং নির্বুদ্ধিতার কাজ। এবং এটা আ অকল্যাণকর কাজ, নাম্বার ২। নাম্বার ৩ হলো হেদায়াত এবং ইদলাল। মানুষকে পথ দেখানো এবং পথভ্রষ্ট করা। এই ২ টাই আল্লাহর হাতে। তো মানুষ মানে বান্দার দায়িত্ব হলো যে আল্লাহর কাছে হেদায়াত প্রার্থনা করা এবং আল্লাহর কাছে প্রার্থনা করা যেন আল্লাহ তাকে পথভ্রষ্ট না করেন। তো আল্লাহর কাছে সবসময় হেদায়েত প্রার্থনা করতে হবে, নাম্বার ৩। নাম্বার ৪ হলো আপনার আল্লাহর রহমত এই উম্মতে মুহাম্মদীর উপর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর আল্লাহর রহমত আছে এবং আল্লাহর বিশেষ রহমত তাদের উপরে আছে। যেটা ইহুদীদের উপর ছিল না, যেটা নাসরাদের উপর ছিল না। আল্লাহর এরকম বিশেষ রহমত তাদের উপরে আছে, নাম্বার ৪। নাম্বার ৫ হলো যে আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এবং তার উম্মতের শ্রেষ্ঠত্ব বা মর্যাদা, এটাও এই আয়াত থেকে আমরা মানে বুঝতে পারি আরকি, এই জায়গা থেকে। নাম্বার ৫। নাম্বার ৬ হলো আত্মশুদ্ধি। আমলে সালেহের মাধ্যমে এবং মানে সব রকম গুনাহ থেকে বিরত থাকার মাধ্যমে আত্মশুদ্ধির যে শ্রেষ্ঠত্ব বা ফজিলত, এটাও আমরা এখান থেকে বুঝতে পারি। নাম্বার ৬। নাম্বার ৭ হলো যে আপনার আ তাকওয়া এবং আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এটার ফজিলতও আমরা এখান থেকে বুঝতে পারি যে এখানে নবীজির গুণ হিসাবে এটা উল্লেখ করা হয়েছে। নাম্বার ৮ হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার সম্মান করা, তাকে সাহায্য করা, তার অনুসরণ করা, তিনি যে কিতাব নিয়ে আসেন তার অনুসরণ করা, আ এটাই হলো এটা হলো আমাদের কর্তব্য এবং এটাই হলো দ্বীন। তিনি যে কিতাব নিয়ে আসছেন এটাকে যথাযথভাবে অনুসরণ করা, তাকে সাহায্য করা, তার সম্মান করা। আমাদের পক্ষে যতটুকু, আমরা তো সরাসরি রাসূলকে সাহায্য করা আমাদের পক্ষে সম্ভব না এখন। কিন্তু তাকে ভক্তি করা, তাকে সম্মান করা এবং তার জীবন আদর্শ অনুসরণ করা, সেটা তো আমাদের পক্ষে সম্ভব। তো এটা হলো আমাদের কর্তব্য আরকি। তো এই বিষয়গুলো আমরা বুঝতে পারি এই আয়াতগুলো থেকে। ঠিক আছে, আমরা এখানেই আজকে ক্লাস শেষ করে দিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।